ঈশান এবং কুসুমের একই মণ্ডপে বিয়ে হবে শর্ত দিল দেবলীনার মাকে ইন্দ্রাণী। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ইন্দ্রাণী দেবলীনাকে বলছে যে কোম্পানি আমি নিজে দাঁড় করিয়েছি, শূন্য থেকে এ পর্যন্ত এসেছি, সেই কোম্পানির ভালো মন্দ তোমার কাছ থেকে আমাকে জানতে হবে। কিসে ভালো কিসে মন্দ সে কোম্পানি তোমার কাছ থেকে আমার এখন শুনতে হবে? শোনো, তোমার এত সাহস কিভাবে হয় কুসুমকে অসম্মান করো? সবার সামনে কুসুমকে অসম্মান করেছ। এই বাড়িতে আর যাই হোক মেয়েদের কেউ অসম্মান করে না। তোমার ভাগ্য ভালো যে তোমার সঙ্গে আমি ঈশানের বিয়ে ঠিক করেছি, তা না হলে তোমার কখনো এত বড় সাহস হতো না আমার সামনে দাঁড়িয়ে কথা বলার, বুঝতে পেরেছ? আর শোনো, কুসুমকে তুমি এত কেন হিংসা করো? কিসের জন্য হিংসা করো? তোমার এই বাড়িতে একটা জায়গা আছে আর কুসুম তোমাকে মালিক ভাবে, আর তুমি ওকে হিংসা করছো। কেন হিংসা করছো দেবলীনা? আর তুমি নাকি এই বংশের নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি হবে, এই মন মানসিকতা নিয়ে। তখন মনে মনে দেবলীনা বলতে থাকে, আজ আন্টির সামনে না ভালো সাজার জন্য আমাকে কোনো একটা কিছু তো করতেই হবে। তখন দেবলীনা নাটক করতে থাকে, বলছে আন্টি আমি যে এসব করেছি তার অবশ্যই কারণ রয়েছে, তোমরা তো সেই কারণটা কেউ জানতে চাচ্ছ না, শুধু আমাকে দোষারোপ করে যাচ্ছ। তোমরা সব সময় আমার থেকে কুসুমকেই প্রাধান্য দাও, আমার থেকে কুসুমকেই তোমরা সবাই আপন করে নিয়েছ। তখন ইন্দ্রাণী বলে, শোনো দেবলীনা, এটা তোমার ভুল ধারণা। কুসুম কিন্তু তোমাকে সবসময় মূল্যায়ন করেই চলেছে, সে তোমাকে মালিক ভেবেই চলেছে, আর তুমি ওকে সবসময় অসম্মান করেছ। তখন দেবলীনা বলে, না আন্টি, তোমরা শুধু আমার উপরের রূপটা দেখছো, আমার ভিতরে যে কি কষ্ট হচ্ছে সেটা কখনোই দেখছো না। এই কুসুমকে নিয়ে তোমরা সবাই মাতামাতি করছো, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের মেনু পর্যন্ত কি হবে কুসুম দিচ্ছে, এমনকি পুরো শহর এখন কুসুমকে নিয়েই মাতামাতি করছে। আর আমি যে এই বাড়ির হবু বউ, কেউ তোমরা সম্মান দিচ্ছ না। এমনকি তুমি জানো আজকে আয়ুষ আমার শরীরে এই কাজের মেয়েটার জন্য আমাকে মেরেছে, আর ঈশান আমার যে হবু হাজব্যান্ড আমাকে কখনোই মূল্যায়ন করছে না, সব সময় কুসুমের কিসে ভালো হবে সেটাই ভেবে চলেছে, এমনকি আয়ুষও তাই করছে। তোমরা বাড়ির সবাই কুসুমকে নিয়ে আছো, কুসুমের কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে এখানে আমি কেন আছি আন্টি? কুসুমের যতটুকু মূল্য দিচ্ছ অতটুকু তো আমাকে দিচ্ছ না, এর জন্যই আমি কম্পেয়ার করতে গিয়ে ইনসিকিউরিটির মধ্যে পড়ে গিয়েছি। এই ইনসিকিউরিটি না তোমরাই আমাকে ফিল করাচ্ছ, বুঝতে পেরেছ? আর এটা থেকেই আমি আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছি, রাগে থেকে করেছি আন্টি। তখন ইন্দ্রাণী বলে, শোনো, তাই বলে তুমি গাঙ্গুলি বাড়িতে বসে তুমি মেয়েদের অসম্মান করবে? এটা আমি কখনোই মেনে নিব না দেবলীনা। শোনো, তুমি যতই কুমুরি কান্না করো না, আজকে তোমাকে শাস্তি পেতেই হবে। সে শাস্তি হচ্ছে তুমি এই বাড়ি থেকে আজকেই চলে যাবে। যা শুনে তো মীনাক্ষী অবাক হয়ে যায়, আর দেবলীনা কি করবে কিছুই বুঝতে পারে না। তখন দেবলীনা বলে, শোনো আন্টি, তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছ, আমি অবশ্যই চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার মনে যে কি চলছে সেটা অবশ্যই তোমাকে শুনতে হবে। কারণ যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেও আজকে আমার পাশে নেই, দেখেছো? সেও আমার বিরুদ্ধে কথা বলছে। তখন ঈশান বলে, শোনো, একদম নাকা কান্না করবে না। তুমি যে আজকে অন্যায় করেছো সেই দোষ ডাকতে তোমার কান্না না কেউ শুনবে না। নিজে দোষ করেছো সেটা স্বীকার করো, বুঝতে পেরেছো? তখন দেবলীনা বলে, দেখো আন্টি, আমি কি ভুল বলেছি? আমার হবু হাজবেন্ডও আমার পাশে নেই, সবকিছু মিলিয়ে তাহলে আমার কেন প্রতিশোধের আগুন মনে জ্বলবে না? কেন খারাপ লাগবে না? তখন ইন্দ্রাণী বলে, শোনো দেবলীনা, তোমার এই কান্নায় না আমার মন গলবে না। তুমি যে অন্যায় করেছ তোমাকে তো সে শাস্তি পেতেই হবে, তোমাকে কুসুমের কাছে ক্ষমা চাইতে হবে, যাও ক্ষমা চাও। তখন দেবলীনা কি করবে? ইন্দ্রাণী আন্টির কাছে ভালো সাজার জন্য তাকে তো ক্ষমা চাইতেই হবে। আস্তে আস্তে দেবলীনা কুসুমের কাছে যায়, আর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, কুসুম, খুব মজে আছো তাই না? তোমাকে নিয়ে সবাই জয়গান গাচ্ছে, আর আমাকে এখন তোমার কাছে মাথা নত করতে হবে? এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে। তুমি ভেবে নিও তোমার জীবন আমি একদম নরক বানিয়ে ফেলবো। আজকে থেকে শুরু হলো, প্রতি পদক্ষেপে এবার বুঝবে এই দেবলীনা তোমার বিরুদ্ধে কি কি করতে পারে। তখন সেখানে আয়ুষ্মান চলে আসে, বলছে, শুনো দেবলীনা, তোমার এই কান্না
কেউ কিন্তু আজকে গলে যাবে না, তোমাকে কিন্তু আজকে কুসুমের কাছে ক্ষমা চাইতেই হবে, সেটা জোরে জোরেই চাইতে হবে, যাতে সবাই আমরা বুঝতে পারি। তখন আয়ুষ বলে, হ্যাঁ, তোমাকে জোরে জোরে কুসুমের কাছে ক্ষমা চাইতে হবে। তখন দেবলীনা কুসুমকে ছড়ি বলে আর মনে মনে খুব রাগ হতে থাকে। আর তখন ইন্দ্রাণী আন্টি দেবলীনাকে বলে, শোনো দেবলীনা, তোমার সব কিছু না আমি বুঝতে পেরেছি। আজকে থেকে তোমার সঙ্গে আয়ুষ এমন কিছু করবে না যাতে তুমি ইনসিকিউরিটি ফিল করো, বুঝতে পেরেছ? তখন আয়ুষ্মান বলে, মা। তখন ইন্দ্রাণী বলে, ঈশান চুপ করো, আমাকে কথা বলতে দাও। এদিকে অনিশ্রী মনে মনে বলতে থাকে, দেবলীনা ম্যাডাম পুরোই নাটক করছে। ঈশান সাহেবের সঙ্গে দেবলীনা ম্যাডাম যা যা করে না, এটা ইনসিকিউরিটি থেকে নয়, উনি সম্পূর্ণটাই নাটক করছে। তো তখন ইন্দ্রাণী দেবলীনাকে বুঝিয়ে ওইখান থেকে চলে যায়। তো এক এক করে সবাই ওইখান থেকে চলে যায়। তখন মীনাক্ষী বলে, দেবলীনা তখন বলে, শোনো আন্টি, আজকে কুসুমের জন্য আমাকে সবার সামনে অপমান হতে হলো। ওই মেয়েকে তো আমি কখনোই শান্তিতে থাকতে দিব না। তবে এর আগে না আমাকে দেবলীনা চ্যাটার্জি থেকে দেবলীনা গাঙ্গুলি হতে হবে, সেই সময়টা না চলে এসেছে। এই বলে দেবলীনা তার মায়ের কাছে ফোন করতে থাকে। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী এবং রাজ তাদের পুরনো এক বন্ধুর কথাই ভাবছে। অনেক দিন তার সঙ্গে দেখা হয় না, কিন্তু প্রতি জন্মদিনে তাকে গিফট পাঠায় ইন্দ্রাণী। রাজের বন্ধুকে সে নিজের ভাই বলেই সম্মান দিয়েছে, কিন্তু সেই বন্ধু চলে গিয়েছে অনেক দূর। কিন্তু প্রতি বছর তাকে ভাইফোঁটা হিসাবে গিফট পাঠানো হয়, এমনকি প্রতি জন্মদিনেও তাকে গিফট পাঠানো হয়। তখন রাজ বলে, জানো তো ইন্দ্রাণী, এই প্রতি বছরে না একবার তুমি সেই 20 বছর আগে ফিরে যাও। এখনও তুমি একই নিয়মভাবে ওকে গিফট পাঠিয়ে যাচ্ছ। জানো তো, ও যদি একটু আমাদের কথা মনে পড়তো তাহলে অবশ্যই আসতো, অন্তত পক্ষে একটা ফোন দিত। তখন ইন্দ্রাণী বলে, শোনো, সময়ের তো জোর আছে, তাই আমারও বিশ্বাস একদিন আমার ওই দাদার সঙ্গে অবশ্যই দেখা হবে, অবশ্যই আমরা একসঙ্গে তার জন্মদিন সেলিব্রেট করতে পারবো। তখন রাজ বলে, তোমার মনের আশা যেন পূরণ হয় ইন্দ্রাণী, তবে এটা বুঝতে পেরেছি তুমি কখনো তোমার আশা আর জোর ছাড়বে না। তখন ইন্দ্রাণী বলে, কেন ছাড়বো বলো? সর্বাণী মরে যাওয়ার পর ভেবেছিলাম ওর সংসারটা আমি নিজে হ্যান্ডেল করব, নিজের দায়িত্ব নিব। ওর একটা মেয়ে রয়েছে, জানি না এখন কত বড় হয়েছে। আমার খুব আশা ছিল ওনার মেয়েকে দিয়ে আমার ছেলেকে বিয়ে করাবো, বাড়ির বউ করব। কিন্তু কত দূর গিয়েছে আর একবারও যোগাযোগ করলো না। এটা ভেবে ইন্দ্রাণী খুব কষ্ট পেতে থাকে। আর তখন রাজ বলে, মন খারাপ করো না ইন্দ্রাণী, তোমার মনের জোর অবশ্যই একদিন পূরণ হবে। দেখো এদিকে রাজের আমরা সে পুরনো বন্ধুটাকে দেখতে পাবো, সে তার বাড়িতে বসে তার মেয়ের ছবি দেখছে আর মিটি মিটি হাসছে। তাহলে তার এই বন্ধুটির মেয়েকে, এটা অবশ্যই আগামীতে জানা যাবে। অন্যদিকে দেখা যায় দেবলীনার মা চলে এসেছে ইন্দ্রাণীর কাছে মেয়ের হয়ে ক্ষমা চাইতে। তখন বলে, হ্যাঁ, ক্ষমা চাইতে হবে না, তোর মেয়ে আজকে যা করেছে না, এটা ঠিক অন্যায় করেছে, বুঝতে পেরেছিস? তখন বলে, তাই বলে তুই আমার মেয়েকে বের করে দিবি? তো আমার মেয়ে তো এই বাড়ির হবু বউ, তাহলে? তখন বলে, কেন বের করে দিয়েছি? তোর মেয়ে অবশ্যই বলেছে, তাই না? তখন বলে, হ্যাঁ বলেছে, ও যেটা করেছে ভুলই করেছে, আমার মেয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, আমার মেয়ের সাথে তোর ছেলে এঙ্গেজমেন্ট অনেক আগে হয়েছে, তোরা কেউ বিয়ের কথা ভাবছিস না, আসলে তোরা বল তোরা বিয়ে নিয়ে কী ভাবছিস? তখন বলে ইন্দ্রাণী, তুই তো জানিস গুরুদেব কি বলেছে, 6 মাসের মধ্যে কোনো ভালো দিন নেই। তখন বলে, আচ্ছা, আমাদের পারিবারিক গুরুদেব যদি নিয়ে আসি, সে যদি কোনো উপায় দেখাতে পারে? তখন বলে, হ্যাঁ নিয়ে আসিস, সে যদি কোনো উপায় দেখাতে পারে তাহলেই না হয় বিয়ে হবে। তখন যা শুনে দেবলীনার মা অনেক খুশি হয়ে যায়, বলছে, শোন, এবার না কুষ্টির বিরুদ্ধেই যাব, এতে যদি তোর ছেলে ক্ষতি হয় হবে, আমি আর দেরি করব না। এটা বলে মনে মনে খুশি হয়ে যায় দেবলীনার মা। অন্যদিকে দেখা যায় ঈশান অনুশ্রীর সঙ্গে তার কষ্টের কথা শেয়ার করছে আর দেবলীনার প্রতি অনেক রাগ হচ্ছে। তখন অনুশ্রী বলে, রাগ হবেন না, আপনার কোনো দোষ নেই। তখন ঈশান বলতে থাকে, কেন রাগ হব না? ওই মেয়ে নিজে দোষ করে আবার আমাকেই দোষ চাপে দিচ্ছে, বলছে ওকে নাকি আমি ইনসিকিউরিটি ফিল করাচ্ছি। ওর কত বড় সাহস, ও আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এরকম ব্যবহার করে। তো এটা বলে খুব রাগ হতে থাকে। অনুশ্রী ঈশানকে কন্ট্রোল করার চেষ্টা করে। তখনই ঈশানের ফোনে একটা ফোন আসে, আয়ুষ্মান ফোন করেছে, বলছে, দেখো এই যে বাইদা ফোন করেছে, অবশ্যই এখন আমাকে নিয়ে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে ঈশান চলে যায়। তখনই কুসুম ওইখানে আসে। অনুশ্রী বলে, কুসুম ম্যাডাম আপনি ঠিক আছেন?
তখন বলে হ্যাঁ। অনুশ্রী বলে আমি ভাবতে পারছি না দেবলীনা ম্যাডাম আপনাকে একা পেয়ে এই কাজগুলি করেছে। আচ্ছা ইন্দ্রাণী আন্টি তো ভুল ডিসিশন নিতে পারে না, ওই মেয়ের ব্যাপারে কেন এই ভুল ডিসিশনটা নিল? ঈশান স্যারের জন্য এই মেয়ে তো কখনোই ভালো হবে না। ঈশান স্যারকে এই মেয়ে সারা জীবন জ্বালিয়ে ছাড়বে। তখন কুসুম বলে এভাবে বলবে না, দেবীমার ডিসিশন কখনো ভুল হতে পারে না। ওনাকে দেবীমাই পছন্দ করেছে, বুঝতে পেরেছ? তাই কখনোই এসব আর বলবে না। যা শুনে অনুষ্ঠিত অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তো টিউবার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।